কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের সাথে কোনো প্রকার ভোটজনিত রাজনীতির জন্য ঝামেলায় জড়াইতে চান না। ওই ছেলেটার হয়তো হইতে পারে আর সারা জীবনের ড্রিমই ছিল ঢাকা ইউনিভার্সিটি, তাহলে ওই ছেলেকে আপনি নিলেন না, কিন্তু ৬,০০০ সিটের বাইরে শুধুমাত্র তার বাবা বা মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার বা কর্মকর্তা বলে তাকে ওই সুযোগটা দিচ্ছেন। তাহলে ওই ছেলেটার সাথে ইনজাস্টিস হচ্ছে না। একটা রাষ্ট্র কি বলে, রাষ্ট্র হিসাবে যারা জন্মগ্রহণ করেছে আপনি কারোর সাথে ইনজাস্টিস করতে পারেন না। সংবিধানে কই বলা আছে শিক্ষকের ছেলে হয়েছে বলে ৬,০০০ সিটের বাইরে তাকে নিতে হবে? এটা ওই ছেলের সাথে ইনজাস্টিস, যে ছেলে ৬,০০০ সিটের বাইরে থেকেও চান্স পাচ্ছে না। এবং এটা কিন্তু একটা প্রতারণা যে আমার কিন্তু ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাবিলিটি আছে যে এখানে ধরেন কি ৬,৫০০ জনকে সে কি ঢুকাইতে পারবে, কিন্তু সে ৬,৫০০ না নিয়ে সে বলতেছে কি তোমাদের সিট আছে ৬,০০০ আর ৫০০ ঢুকাচ্ছে কি কোটা দিয়ে। এটা তো একটা প্রতারণা। আপনারা যেমনটি বলছিলেন করবো না, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে নির্বাচনী প্রচারণা যেতে পারে, কিন্তু যেই দুইটা বিষয় এখানে, আচ্ছা দুইটা বিষয় এখানে, সে ব্যক্তি স্বাধীন কায়েম হিসেবে যেতে পারে, ব্যক্তি স্বাধীন কায়েম হিসেবে যেতে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের মধ্যে যখন এরকম পোষ্য কোটার মতো সিস্টেম থাকে, তখন প্রশ্নটা জাগে যে এই পোষ্য কোটার মতো সিস্টেমের বিরুদ্ধে কোনো বিবৃতি না দিয়ে, কোনো কথা না বলে, কোনো স্ট্যান্ড না নিয়ে সাদিক কায়েম যখন বাইরে যান, তখন প্রশ্নটা আসে এক। আর নাম্বার দুই, আমরা দেখেছিলাম নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে ইসলামী ছাত্র শিবির বা তার দল কোনো দলের লেজুর ভিত্তিক সংগঠন না, কিন্তু এখন আবার সে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে, তাহলে এখন কি তারা লেজুর ভিত্তিক? এটাও একটা প্রশ্ন, আমরা অন্য আলোচনা করবো, এটা নিয়ে আলোচনা করার জায়গা এটা না। বাট মূল কথা, তিনি ব্যক্তি সাদিক কায়েম হিসেবে যে কোথাও যেতে পারেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমেটিক যে জায়গাগুলোর সমস্যা রয়েছে সেগুলোর সমাধান সাপেক্ষে। হ্যাঁ, কারণ তাকে তো আগে স্টুডেন্টদের যে দাবিগুলো সেগুলো ফিল আপ করে সে বাড়তি এক্সট্রা কাজ যদি করতে চায় সে করুক, কিন্তু সেই স্টুডেন্টরা এখানে আমরা হচ্ছে যেখানে রাস্তায় বসে আন্দোলন করতেছি, কিন্তু সেই ক্যাম্পাসের সমস্যা সমাধান না করে সে তার দলের জন্য জামাতের জন্য প্রচারণা করতেছে। এর থেকে লজ্জাজনক বিষয় তো হইতে পারে না। সে ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধান করবে, তারপর সে প্রচারণায় যাক না আরো কাছে যাক, বিয়ে খাইতে যাক, তার পজিশন আছে, এটা আমার অ্যাজাম্পশন। এবং ডাকসুর একজন সদস্যের মুখেও আমি শুনেছি, যেহেতু কোনো অফিসিয়াল আলোচনা না, আমি ডিরেক্টলি বলতে চাই। আপনারা জানেন ঢাকা ৮ আসন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে অন্তর্ভুক্ত, এবং ঢাকা ৮ আসনে অবশ্যই জামায়াতের একজন প্রার্থী থাকবেন, এবং ঢাকা ৮ আসনে ৮ থেকে ১০,০০০ ভোট রয়েছে। তো তারা নির্বাচনের আগে কোনোভাবে এই কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের সাথে কোনো প্রকার ভোটজনিত রাজনীতির জন্য ঝামেলায় জড়াইতে চান না। এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, এটা কেউ বলছে এমন না, এটা আমার অ্যাজাম্পশন। এবং এটা নিয়ে আমরা দেখছি যে হচ্ছে ডাকসু সেম স্ট্যান্ড নিয়েছে, কর্মকর্তা কর্মচারীদের যে বিল্ডিং দখল ইস্যু, সেখানে একই স্ট্যান্ড নিয়েছে, অর্থাৎ তারা কর্মকর্তা কর্মচারীদের সাথে ইলেকশনের আগে কোনো ঝামেলায় জড়াতে চান না, কারণ ঢাকা ৮ আসনটা তাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ।